নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। রনিতা মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন বাস থেকে নেমেছি, এখন আছি নন্দনকানন বাস স্ট্যান্ডে। এখানে দেখো এত কাদা, মানে কি বলবো আর। বাস এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছে, এখানে রান্নাবাড়া হবে। তো আমরা এখন চলে যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। তো আমি, আমার বড়মশাই, কাকিয়া আরও অনেকে ছিল আমাদের পাড়ার, সবাই মিলে যাচ্ছি। একটা কাকা আর আমার একটা পুচকু দেওয়ার যাচ্ছে। আমরা সবাই মিলে যাচ্ছি নন্দনকানন জুয়ের উদ্দেশ্যে। ঠাম্মিটা আমার পাশে চলে এসেছিলো। ও দেখো রাস্তাটা এত সুন্দর, খুব সুন্দর লাগছিল। দিয়ে ওই যে বড়মশাই সামনে হেঁটে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে আসছি। আমরা পৌঁছে গেছি নন্দনকাননের সামনে। এই যে নন্দনকানন। তো ঢুকে গেলাম ভেতরে। সবাই টিকিট কেটে নিয়েছে, এখানে 50 টাকা করে টিকিট নেয়। দিয়ে আমরা জুয়ের ভেতরে প্রবেশ করলাম। ওইখান থেকে হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। দেখো গাছগুলো এত সুন্দর লাগছে, কি বলবো আর। এই সামনে টিকিট, এখানটা টিকিট চেক করে আমাদের ভেতরে প্রবেশ করিয়ে দিল। ঢুকে গেছি ভেতরে। নন্দনকাননের সামনে একটা সেলফি জোন আছে, ওইখানে গিয়ে বেশ কিছু সেলফি তুলে নিলাম। আর খুব সুন্দর, আমরা দূর থেকে যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সামনে গিয়ে দেখছি জায়গাটা সত্যি খুব অসাধারণ। গিয়ে খুব ভালো লাগলো। সবাই মিলে এখানে একটু সেলফি টেলফি তুলে নিলাম দাঁড়িয়ে। দিয়ে তারপরে দেখো সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো এত ভালো লাগছিল, জায়গাগুলো এতটাই সুন্দর, কি বলবো আর। বড়মশাই চলে যাচ্ছে সামনে হাঁটতে হাঁটতে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো এইখানে এসে এই বাঁদরগুলো আমাকে তাড়া দিয়েছিল, আমি তো ভয়ে দাঁড়িয়ে রয়েছি। দিয়ে বড়মশাইকে ডাকলাম যে তুমি আসো এই দিক দিয়ে, আমি যাবো না আর। দিয়ে ও আবার হাঁটতে হাঁটতে আসলো। সাইড দিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল বাঁদরগুলোকে, কিন্তু মানে ওরা নাকি কিছু না নিয়ে কিছু ফেরত দেয় না, ওদেরকে কিছু নেবে তারপর সেই জিনিসটা ফেরত দেবে। তো বড়মশাইকে ডেকে নিলাম, ও হেঁটে হেঁটে চলে আসলো। এবার সবাই যখন একটু গল্প করছিল কোন দিকে যাবে, সেই সুযোগে আমি একটুখানি ছবি তুলে নিলাম। দিয়ে যাচ্ছি, প্রথমে কতগুলো হরিণ, তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি জলহস্তির সাথে দেখা করতে। হয়ে গেল জলহস্তির সাথে। প্রথমে ওরা দুজন ছিল, একজন উপরে উঠেছে, ওর প্রচণ্ড পটি পেয়েছিল এই জলহস্তিটার। তো ও উপরে উঠে পটি করে দিল। দেখো এখনই পটি করে দেবে। ওর পটি পেয়েছিল বলে ও উপরে এসছে। আস্তে আস্তে ওর ঘরের ভেতরে চলে যাচ্ছে ওর ঘরের ভেতরে। দিয়ে আবার আমি আমার বড়মশাই একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম। দিয়ে পৌঁছে গেলাম সেলফি জোন আই লাভ নন্দনকাননের সামনে। ওইখানে এসে আমি তো দৌড়ে চলে গেলাম সেলফি তুলতে। ওই দেখো আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে। দিয়ে ওইখানে গিয়ে সেলফি তুলে নিলাম। একটা দাদা আমাদের জন্য একটা ছবি তুলে দিল। এখানে একটা ডাইনোসর ছিল, ওটার সাথে সেলফি হয়ে গেল। এখন জুয়ের ভেতরে আছি। এখানে ছিল বড় একটা অজগর দেখেই চলে গেলাম কুমির দেখতে। এই যে কুমিরটা। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, রাস্তা দিয়ে একটা লোক একটা হাতিকে নিয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। আস্তে আস্তে মানে ঘুরতে ঘুরতে চলে আসলাম। এখানেও একটা খুব সুন্দর জায়গা ছিল। তো সবাই চলে গেছে, আমি ভিডিও করছিলাম বলে আমি পেছনে একা একা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ও প্যাঁচাটা খুব সুন্দর লাগছিল। দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, সবাই আগে চলে যাচ্ছে। এসে ফার্স্টে আমাদের দেখা হয়ে গেল একটা টাইগারের সাথে, 3টে টাইগারের সাথে দেখা হয়ে গেল। এই যে একটা বসে রয়েছে, একটা হেঁটে হেঁটে আসছে, আর একটা ছিল সামনে, ওটা দেখা যাচ্ছে না। তো আবারও সেই হাতিটার সাথে দেখা হয়ে গেল, আবার একটু ছবি তুলে নিলাম। বেশ হাতিটা কিন্তু খুব কিউট লাগছিল আর সুন্দর রাস্তা দিয়ে হাঁটছিল। এইগুলো শেষ করে আমরা চলে গেলাম টয় ট্রেনের উদ্দেশ্যে। একটু টয় ট্রেনে এনজয় করে নিলাম। টয় ট্রেনে চেপে বেশ সুন্দর ঘোরালো, 1 পাক 20 মিনিট ঘোরালো। দিয়ে ওখান থেকে টয় ট্রেন থেকে ঘুরে ভেতরে সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম, গল্প করে নিলাম। এই যে আমরা এতজন ছিলাম, সবাই মিলে বেশ টয় ট্রেন এনজয় করলাম। তো
আমি দাঁড়িয়ে পড়েছি সামনে, বড়মাসি একটু ছবি তুলে দিচ্ছিল, বড়মাসি সেলফি তুলছে আমাকে না নিয়েই। টয় ট্রেনের ভেতরে যে জঙ্গল, টয় ট্রেন থেকে যে জঙ্গলটা দেখা দিচ্ছিলো তার ভেতরে তেমন কিছু ছিল না, আমাদের পয়সাগুলোই ফালতু গেছে, টাকাগুলো। শুধু হরিণ ছিল কিছুটা। ওই যে টয় ট্রেনে করে যাচ্ছি, আমাদের টাইম শেষ হয়ে গেছে তাই নামিয়ে দিয়েছে। তাই সামনে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে। তারপর দেখা করতে চলে গেলাম একটা জেব্রার সাথে।